সাংবাদিক যিনি প্রতিদিনের কাগজ নামের একটি পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন, তাকে যেভাবে প্রকাশ্যে একটি মার্কেটে সবার সামনে কুপিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করে মারা হলো, এর দায়, এর বিচার কিভাবে চাইবো, কার কাছে চাইবো? এর আগেও আমরা দেখেছি এভাবে প্রকাশ্যে পাথর মেরে থেতলে, যেটার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আগে পৌঁছে গেছে সারা বিশ্বের, পরে আমরা আমাদের গণমাধ্যমে প্রচার হয়েছে ব্যাপকভাবে। এরপরে আমরা দেখেছি তাৎক্ষণিকভাবে কয়েকজনকে গ্রেপ্তার করা হলো এবং তার যে দৃষ্টান্তমূলক শাস্তি কি হবে সেটা আমরা এখন পর্যন্ত জানি না। এবং গতকালকে যে ঘটনা ঘটেছে তার কি হবে, আমরা প্রথমে দেখেছি যে চাঁদাবাজির ভিডিও বা লাইভ করা, এর প্রতিবাদে হচ্ছে যারা চাঁদাবাজি করছে তাদের দ্বারা আক্রান্ত হয়েছে। কিন্তু পরে আমরা দেখেছি যে একজন ভদ্রলোক পুলিশ সেখানকার কর্মকর্তা, তিনি বলছেন খুব সাবলীল ভাষায়, খুব সুন্দরভাবে হেসে হেসে বলছেন যে প্রথমে আমরা দেখেছিলাম যে ভেবেছিলাম যে এটা চাঁদাবাজি, কিন্তু ঘটনা চাঁদাবাজির না, এটা নারী কেলেঙ্কারির একটা বিষয় নিয়ে আসলে ঘটনা ঘটেছে। আমি জানতে চাই যে যেভাবে আপনি বলেছেন যে নারী কেলেঙ্কারির ঘটনা নিয়ে বিষয়টি ঘটেছে, আপনি এমন খুব স্বাভাবিকভাবে বলছেন যে বিষয়টা কিছুই না, একজন মানুষ মারা গেল, আর আপনারা বলছেন যে নারী কেলেঙ্কারি। আপনারা দেখছেন যে ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, কারা কারা ধারালো অস্ত্র দিয়ে মার্কেটে প্রবেশ করে প্রকাশ্যে হত্যা করলো। সম্পূর্ণ এভিডেন্স আছে আপনাদের সামনে, তারপর আপনারা কি করবেন না তার কোনো সঠিক আপনাদের পদক্ষেপ দেখছি না। আমরা কার কাছে বিচার চাইবো? আমরা এই যে 24 আন্দোলন হলো, আমাদের এখানে অসংখ্য সাংবাদিক কর্মীরা আহত হয়েছেন এবং অনেকজন মারাও গিয়েছেন, শহীদ হয়েছেন। এরপরে আমাদের এই যে 71 গেল, 24 গেল, 47 গেল, কেন গেল? এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ কেন জীবন দিল? এমন একটা অবস্থায় আছি, বাড়ি থেকে ফোন দিলে বলে তুমি কোন প্রফেশনে আছো বাবা, এটা ছেড়ে দাও, বাইরে চলে যাও, অন্য কোনো কাজ করো। তো এই প্রফেশনে আমরা যখন একটা বিশেষ করে আমি বেসিক্যালি মানবিক কাজগুলো করা হয়, কন্টেন্টগুলো করা হয়, তো সেক্ষেত্রে আমি যখন প্রত্যন্ত গ্রাম অঞ্চল বা বিভিন্ন জায়গায় যাই, তখন সেখান থেকে বলা হয় যে তোমরা দালালি করো বা তোমরা হচ্ছে কোনো একটা দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করো। এবং আমরা সাধারণ মানুষ তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি আমাদেরকে আপনারা ট্যাগিং করেন যে আমরা দালালি করি, আমাদের একাধিক সাংবাদিক কর্মীরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারা গিয়েছে। আমি রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই যে রাষ্ট্রের সাধারণ মানুষ কিংবা রাষ্ট্র কি ব্যবস্থা নিয়েছে? কয়েকটা রাজনৈতিক দল একজন সাংবাদিক মারা গেলে তার প্রতিবাদ জানিয়েছে কিংবা তার জন্য বড় কোনো প্রোগ্রাম কিংবা প্রতিবাদ সভা করেছে? কোন রাজনৈতিক দল করেছে আমার জানা নেই। কোন সাধারণ মানুষ সাংবাদিকদের পাশে এসে দাঁড়িয়েছে আমরা বলতে পারবো না। আবার আপনারা আমাদের থেকে প্রত্যাশা করছেন আমরা ভালো রিপোর্ট করব, আপনাদের পাশে থাকবো। অবশ্যই আমরা থাকতে চাই। যদি আপনারা আমাদেরকে পাশে থেকে আমাদের সাহস যোগাতে, আমাদেরকে উৎসাহ দেন, তাহলে আমরা আপনাদের জন্য, আপনাদের কণ্ঠস্বর হয়ে বাংলার মাটিতে কথা বলবো। কিন্তু আপনারা সেটা না করে আমাদেরকে মাঝে মাঝে ট্যাগিং করবেন। আমাদের কোনো সংবাদ আপনাদের বিপক্ষে গেলেই আপনারা ট্যাগিং করেন, আমাদের বিভিন্ন দলের ট্যাগিং করেন। এভাবে ট্যাগিং করলে তো আমাদের এই যে তরুণ জেনারেশন, আমরা যারা যারা কাজ করছি গণমাধ্যমে, আমরা মাত্র শুরু করছি। আমরা চাই এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের একটি ভূমিকা থাকুক। আমাদের গণমাধ্যম সৃজনশীল কাজের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে এবং যারা আমাদের যে সাধারণ মানুষ রয়েছে দেশ ও জনতার কণ্ঠস্বর হয়ে কথা বলবে। কিন্তু আমরা এভাবে যদি দেখি এক জায়গায় আমাদের গত 24 ঘন্টায় আমরা যদি হিসাব করতে যাই যে একজন সাংবাদিককে মেরে ফেলা হয়েছে প্রকাশ্যে কুপিয়ে, আর একজনকে মাথা থেতলে দেওয়া হয়েছে, মানে পাথর মেরে। ভাই, এই পাথর মেরে মানুষ মারার খবর শুনেছি দাদা দাদির, নানা নারীর মুখ থেকে সেই অনেক দিন আগে। সেই জায়গায় আমরা এখন 2025-এ এসে আমরা যদি দেখি যে প্রকাশ্যে দিবালোকে মানুষকে পাথর মেরে খুন করা হয়, ভিডিও ফুটেজে ধারণ থাকে, এরপরেও রাষ্ট্র চুপ থাকে, এই অথর্ব রাষ্ট্র ব্যবস্থা দিয়ে আমরা কি করতে চাই? আমাদের নিরাপত্তা কোথায়? আমি শেষ করব,
আমার আমার কাঁপতেছে, শরীর কাঁপতেছে। আমি যখন কালকে যখন শুনেছি তখন আমি এটাকে স্বাভাবিকভাবে নিয়েছি যে হয়তো সোশ্যাল মিডিয়ায় গুজব, কিন্তু আমি যখন এটার প্রমাণস্বরূপ ভিডিওটা দেখেছি, আমি কালকে রাতে ভাত খেতে পারিনি। আমার বাসায় যারা ছিল, আমার সাথে যারা ছিল, আমার হাত পা কাঁপতেছে। তাৎক্ষণিকভাবে আমি আমাদের গণমাধ্যম কর্মীদের যে মিডিয়া গ্রুপ আছে, বিভিন্ন প্রেস রিলিজ গ্রুপ আছে, সেখানে কথা বলি এবং একটা মানববন্ধনের আয়োজন করি। এবং তারপরে আমাদের সহকর্মীরা বিভিন্ন ব্যানার নিয়ে তারাও করেছেন। সবাইকে আমরা ধন্যবাদ জানাই যারা পাশে এসে দাঁড়িয়েছেন। কিন্তু আমরা চাইবো যে এইসব ক্ষেত্রে আমরা স্ব ব্যানার না নিয়ে আমরা স্বতন্ত্র সবার সম্মিলিত ব্যানারে দাঁড়ালে আমাদের ঐক্যবদ্ধতা রাষ্ট্র দেখবে যে আমরাও জানি, আমরাও প্রতিবাদ করতে জানি। আমরা সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ততদিন বলতে চাই যতদিন সাধারণ মানুষ আমাদের পাশে থেকে সাহস যোগাবে। কিন্তু আপনারা যদি আমাদেরকে ছেড়ে দেন, এখন আমার ভাই মারা গেল, আপনারা কেউ এগিয়ে আসছেন না, কেউ কথা বলবেন না, তাহলে আমাদের যে যারা আছে তারা তো সবাই আতঙ্কে থাকবে। আমরা দেখেছি যে কিভাবে প্রকাশ্যে আমরা সেই সব নরপিচাস, আমি বলবো যারা এদেরকে যে প্রকাশ্যে হত্যা করেছে, তাদেরকে আমি প্রশ্ন রাখতে চাই, ভাই আপনার কি বোন নাই, আপনার কি ছেলে নাই, আপনার কি সন্তান, মা, পরিবার নাই? আপনি কিভাবে প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে, সে মানুষ তো, সে যেই হোক, তাকে এভাবে হত্যা করেন? আপনার কি মায়া লাগে না? আমরা তো মানুষের গায়ে একটা চর মারতে গেলেও 3 বার চিন্তা করি, এবং কারোর সাথে বাজে ব্যবহার করার পর নিজে নিজে অনুতপ্ত হই এবং তাকে খুঁজে বের করে ক্ষমা চাই। আপনারা প্রকাশ্যে কিভাবে পারেন একজন মানুষকে এভাবে জবাই করে? তার লাশ দেখার মতো শক্তি আমার মতো একজন তরুণের নাই, তাহলে তার পরিবার কিভাবে দেখবে? তার পরিবার, তার যদি সন্তান থাকে, সেই সন্তান তার লাশ কিভাবে দেখবে? তার স্ত্রী, তার বোন, তার মা বাবা কিভাবে দেখবে? এই সব প্রশ্ন কার কাছে করব? আমরা সেই সব নরপিশাচদের কাছে করতে চাই। আপনারা যেভাবেই করুন, আপনাদের যারা শেল্টার দেয় আমরা জানি, আপনারা কিভাবে দাপটের সাথে প্রকাশ্যে হত্যাযজ্ঞ চালান সেটাও আমরা জানি। কিন্তু আমাদের যদি এই রাষ্ট্র এতটুকু সাহস দেয়, আপনারা বলেন আমরা সত্য প্রকাশ করতে পারি না কিংবা ভয় পাই, কিন্তু এই রাষ্ট্র আমাদের সাংবাদিকদের জন্য এখন পর্যন্ত এমন কোনো নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে পারে নাই যে আমরা সৎ সাহস নিয়ে এই জনগণের স্বার্থে কথা বলবো। তেমন কোনো ব্যবস্থা রাষ্ট্র আমাদেরকে দিতে পারে নাই। এবং আমরা দেখি যে সাংবাদিকরা বিভিন্ন সময়ে বেতন কাঠামো নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মানববন্ধন করতে হয়, প্রতিবাদ করতে হয়, বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি হয়। সাংবাদিকদের একটা বেতন কাঠামো যেই রাষ্ট্র এখন পর্যন্ত ঠিক করতে পারে নাই, সেই রাষ্ট্র সাংবাদিকদের কাছ থেকে কি চান আপনারা? আমরা দেখি যে, বিশ্বাস করেন আমি জীবনে কোনোদিন হাত পাকাবে না কথা বলে।